এখন স্বৈরাচারকে হটিয়ে এসেছে দুরাচার, মুক্তিযোদ্ধাদেরকে হটিয়ে এসেছে রাজাকার। এখন যারা ক্ষমতায়, ওই যে ছাত্র নেতা যারা, এটি সব নব্য রাজাকার। এরা ৭১ পরাজিত ঘাতক রাজাকার, আলবদর আল শামসের উত্তরসূরি। আমার হাঁটু আপা ঠিকই বলেছিল যে আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের সন্তানদের চাকরি না দিয়ে কি রাজাকারের নাতিপুতিদেরকে দিব? শি ওয়াজ কারেক্ট। এখন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কুখ্যাত রাজাকার জামাত শিবিরের এক কুত্তা দানিয়াল এক শয়তানকে এনে ভাইস চ্যান্সেলর বানাইছে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি, যেই বিশ্ববিদ্যালয়ে আমি পড়াইছি আজ থেকে ৪৮ বছর আগে, সেই বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে রাজাকারদের একটা মাদ্রাসা। হচ্ছে খুব খারাপ। মাদ্রাসায় তো ধর্ম শিক্ষা দেয়, কোরআন হাদিস শিখায়, কিন্তু ওখানে কি শেখায়? দুর্নীতি শিখায়। ডক্টর ইউনূসের মতো মিথ্যুক ধোঁকাবাজে প্রতারককে ঝাড়ু মেরে তাড়াতে হবে খুব শীঘ্রই। আমার হাঁটু আপাকে আমি আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো। এবং জাতিসংঘ থেকে বলেছে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং জাতিসংঘে ডক্টর ইউনূস কোনো ভাষণ দিতে পারবে না। লিস্টে তার নাম নেই। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার হাঁটু আপা, আমি বাহির থেকে এসেছি, তোমরা জানো আমার হার্টে অপারেশন হয়েছে, আমি ক্যান্সারের রোগী, আমার অনেক কষ্ট। আমার এই যে এই জায়গাটা দেখবা উঁচু আছে, এখানে এটাকে বলা হয় পেস মেকার, মানে ব্যাটারি লাগানো আছে। মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করা নিষেধ, জোরে কথা বলা নিষেধ। আমি এইমাত্র ডাক্তারের কাছ থেকে এসেছি, আমাকে অনুরোধ করে বলেছেন আপনি মোবাইল ইউজ করবেন না। কিন্তু আমি যখন বাংলাদেশের যে দেশটিকে যুদ্ধ করে স্বাধীন করেছি, আজও আমার ভাঙা মেরুদণ্ড চিনচিন করে ব্যথা করে, এখনও থেরাপি নিতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, ট্যাবলেট খেতে হয়, ক্যাপসুল খেতে হয়, পেইন কিলার, নাহলে আমি ঘুমাইতে পারি না। তোমরা আমার জন্য দোয়া করবে। আমি তোমাদের জন্য অনেক ফিল করি। এদেশকে স্বাধীন করেছি, এদেশের মানুষ স্বাধীন হয়নি, মুক্ত হয়নি। এদেশকে যারাই ক্ষমতায় এসেছিল অতীতে, তারা সবাই দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, ভোট ডাকাত। আমার হাঁটু আপাকে আমি বলেছি তুমি ব্যর্থ হয়েছো, তুমি চলে যাও, কিন্তু সে চলে গেলে কাকে দিবে? এখন যে আসছে ডক্টর ইউনূস, শেখ হাসিনার থেকে 1000 গুণ খারাপ। গত 15 বছরের দেশে যত উন্নয়ন করেছে, এরা 15 ঘন্টায় তার থেকে 1000 গুণ ধ্বংস করেছে। কাজেই দেশের মানুষ শান্তিতে নেই। হাজার হাজার মানুষের সাথে আমার প্রতিদিন কথা হয়। জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় সেফুদা।